নিজের ড্রেস, এই জন্য এটা অনেক সস্তা। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয় আমার মনে হয় কদিন পরে সেও কাস্ট হবে। শাকিব খান ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আসুক, ওয়ার্ল্ডের সব নায়িকাদের সাথে কাজ করে তারপর তো ঘরেই ফিরতে হবে, তো তারপরে আমরা ইনশাল্লাহ কাজ করব। নায়িকারাই তো পড়বে, নায়িকাদের তো স্পন্সার্স থাকে, আমাদের তো ব্র্যান্ডরা ইন্ডোর্স করে, ব্র্যান্ডরা স্পন্সার করে, সো দামি দামি পোশাক তো পরবই, বিকজ অফ তারা চায় যে আমরা তাদের ড্রেসগুলো পরি এবং তাদের ফ্যাশন হাউস বা ব্র্যান্ডটা পাবলিসিটি হোক। সো সেই সুবাদে আসলে আমাদেরকে ড্রেস পাঠানো হয়, এবং এই যে সামনে আমার একটা অ্যাওয়ার্ড শো আছে, সেখানে অলরেডি কয়েকটা ডিজাইনার আমাকে বলে রেখেছে যে আপু আমার হাউসের ড্রেসটা পরে যাবেন এবং সেটা ক্যাপশনে দিবেন, তো আমাদের একটু পাবলিসিটি হবে এবং আমাদের মাথা থেকেও একটা টেনশন কমলো যে একটা নতুন ড্রেস কিনতে হবে। সেই ক্ষেত্রে দুইজনের দিক থেকেই বেনিফিশিয়াল আমার কাছে মনে হয়, এবং এটা একটা ভালো উদ্যোগ, বিকজ আমরা আশেপাশের কান্ট্রিতেও দেখি যে বড় বড় ডিজাইনাররা ড্রেস স্পন্সর করে থাকে, তো নায়িকারা তো সেই সুবাদে ব্র্যান্ডেড জিনিসপত্র তো পরবেই। আপু, আজকে আপনি যে ড্রেসটা পরে এসেছেন এই ড্রেসটা সেম আমরা নোরা ফাতেহি দেখেছিলাম, তো আপনি কি আমি আমি দেখি নাই নোরা ফাতেহিকে, বাট হ্যাঁ সে এই টাইপের ড্রেস পরে, হ্যাঁ আমার ওকে ভাল লাগে অনেক, বাট এরকম না যে ওকে দেখে পরা। শাড়িও তো অনেকে সবাই পরে, তো শাড়ি তো একজন আরেকজনকে কপি করে না, কপি করা না, বাট এই ড্রেসটা আমি আমার ভালো লেগেছে, আমি পরেছি, কাউকে কপি করে না আসলে। অনেক কম প্রাইস, একদম বলার মতো প্রাইসই না, বলার মতো কোনো প্রাইসই না, এটা অনেক কম, এটা আমার নিজের ড্রেস, এই জন্য এটা অনেক সস্তা। কারো কাছ থেকে স্পন্সর নিলে অনেক এক্সপেন্সিভ হতো। আচ্ছা আপু, যেটা হলো এখন অনেকে 10 বছর কাজ করেও মিডিয়ায় হাইলাইট হতে পারে না, আবার অনেকে রাতারাতি ভাইরাল হয়ে যায়, আসলে এই বিষয়টাকে কীভাবে দেখেন? এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে ট্যালেন্টের কদর দিনে দিনে মিডিয়াতে কমে যাচ্ছে এবং ভাইরাল ট্রেন্ড চালু হচ্ছে। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয় আমার মনে হয় কদিন পরে সেও কাস্ট হবে, তো নাও আই এম ওয়েটিং জাস্ট যে ছাগলটা ভাইরাল হলো সেই ছাগলটা খুব তাড়াতাড়ি দেখা গেছে যে অ্যাক্টিং করছে, বিষয়টা এরকম হয়ে গেছে আমার কাছে। এটা খুবই আমার কাছে খারাপ লাগে। আমার মনে হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত, নট যে ভাইরাল তাকে। এটাকে যদি আমরা আরও ইন্সপায়ার করি তাহলে মানুষ যা তা পাগলামি করে চিন্তা করবে যে নেগেটিভিটি স্প্রেড করে কোনোভাবে খালি একটু ভাইরাল হইতে পারলেই হয়েছে, তারপরে তো আমি হিট। সো এটা আমার কাছে খুবই একটা বাজে ওয়ে লাগে আসলে। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় আর কি, ভাইরাল হওয়ার ট্রেন্ডটা, আসলে এটা কি আপনি মানে কি মনে করেন একজন নারী হয়ে? আমি এই ধরনের কোনো কাজ করিও না, করবো না, বিকজ আমার ফ্যামিলি আছে, আমি একজন শিক্ষিত নারী, আমি এসব কাজ করব না যেটা সমাজে আসলে আমাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করবে। যারা করছে তারা কেন করছে তাদেরটা আমি জানি না, বাট আমি এটা আসলে সাপোর্ট করি না। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদের একটা ওয়ে পজিটিভিটি এক্সপ্রেস করার, সো আমরা এটাতে নেগেটিভিটি ছড়াচ্ছি এবং আমরা আমাদের নেক্সট জেনারেশনরা যখন এগুলো দেখছে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের খুব বাজে নেগেটিভ একটা প্রভাব পড়ছে। সো আমার মনে হয় যে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটাতে। শাকিব খানের সাথে নতুন কোনো মুভি থেকে আপনাকে দেখতে পারবেন? ইনশাল্লাহ দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। শাকিব খান ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আসুক, ওয়ার্ল্ডের সব নায়িকাদের সাথে কাজ করে তারপর তো ঘরেই ফিরতে হবে, তো তারপরে আমরা ইনশাল্লাহ কাজ করব।